দেখবো একটা প্রোফাইলের স্ক্রিন কিভাবে রেডি করা যায়, অর্থাৎ প্রোফাইলের ইউআই। আমরা যে হচ্ছে অ্যাপের প্রোফাইলগুলো দেখি, প্রথমে একটা ছবি থাকে, দেন হচ্ছে ছবি চেঞ্জ করার জন্য নিচে ছোট্ট করে একটা আইকন থাকে, তারপর আরও নাম ঠিকানা যাবতীয় ডিটেলসগুলো থাকে। তো সেম একটা প্রোফাইল ইউআই আমরা ক্রিয়েট করব। তো চলুন শুরু করি। ফার্স্ট আমরা একটা প্রজেক্ট ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে নেওয়ার পর প্রজেক্ট ফাইলের নিচে যে এক্সট্রা কোডগুলো ছিল, মানে এক্সট্রা যে কোডগুলো ছিল মেইন ফাংশন এবং মাই অ্যাপ ক্লাসের নিচে, সেগুলো সবগুলো আমি ডিলিট করে দিছি। দেওয়ার পর আমরা এখানে হচ্ছে লিবে গিয়ে মাউসের ডান সাইডে ক্লিক করে একটা ডার্ট ফাইল করব। একটা নাম আমরা দিলাম হচ্ছে প্রোফাইল স্ক্রিন, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা স্ট্যাটলেস একটা উইজেট ডিক্লেয়ার করব, যেটার নাম হচ্ছে প্রোফাইল স্ক্রিন দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে হোমে এসে আমরা প্রোফাইল স্ক্রিন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমরা স্ক্যাফোল্ড দিয়ে দিই। এখন আমরা অ্যাপটার একবার রান করি। ফার্স্ট টাইম রান হইতে একটু বেশি টাইম লাগবে। আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের এই ইউআইটা ডিজাইন করব। তার আগে হচ্ছে আমাদের এই যে ডিবাগ যে ব্যানারটা আছে, এটা আমরা এখান থেকে রিমুভ করতে। ডিবাগ ব্যানার রিমুভ করার জন্য সিম্পলি ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আসবেন, এসে এখানে ডিবাগ ব্যানার মোড ডিবাগ শো ডিবাগ শো চেক মোড ব্যানার, এটা ফলস করে দিবেন। ঠিক আছে, অনেক বড় একটা নাম, মানে বলতেই অসুবিধা হয়। তো এটা রিমুভ করে দিবেন, ওখান থেকে ফলস লিখে দিলে হয়ে যাবে। একটা বুলিয়ান ভেরিয়েবল নেই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এর মধ্যে আমরা আমাদের ডিজাইন করব। তো এখানে হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা, আমরা যাব হচ্ছে বডিতে। যেহেতু হচ্ছে প্রোফাইল স্ক্রিনে সাধারণত কোনো অ্যাপ বার থাকে না, বা অ্যাপ বার দিলেও আমরা দিতে পারি। সাপোজ হচ্ছে অ্যাপ বার দিই, অ্যাপ বারের মধ্যে অ্যাপ বার, দেন হচ্ছে আমরা এখানে টাইটেলের মধ্যে টেক্সটের মধ্যে লিখে দিলাম হচ্ছে প্রোফাইল স্ক্রিন, ঠিক আছে, বা প্রোফাইল, জাস্ট প্রোফাইল, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার্স ডট পার্পল টিল দিই, ঠিক আছে, কালার্স ডট টিল। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের বাকি কাজটা হবে বডিতে, ঠিক আছে, বডি সেকশনে। তো বডিতে আসলাম, আসার পর আমরা এখানে হচ্ছে কলম দিয়ে দিলাম। কলমের মধ্যে আমরা হচ্ছে চিলড্রেন দিলাম। চিলড্রেন দেওয়ার পর এখানে হচ্ছে আমরা এখন আমাদের বাদ বাকি যে ডিজাইনটা সেটা করব। তার আগে একবার রান করি। এখন আমাদের এখানে হচ্ছে প্রোফাইল পিকচার আনতে হবে, তাই না? তো প্রোফাইল পিকচার আনার জন্য হচ্ছে আমরা সিম্পলি সার্কেল অ্যাভাটার দিয়ে আমরা গোলাকৃতি দেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে নেটওয়ার্ক ইমেজের মধ্যে আমরা হচ্ছে আমাদের কোনো একটা ছবি এনে এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। সাপোজ হচ্ছে পার্সন। তো এখান থেকে আমরা একটা পার্সনের ইমেজ নিই। মনে করেন হচ্ছে আমরা এর ইমেজটা নিলাম, কপি করলাম এখান থেকে। দেখি আগে, কপি ইমেজ অ্যাড্রেস নিলাম। নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের অ্যাপে আসলাম এবং আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে সরি, অ্যাপটা রিস্টার্ট নিতেছে। অ্যাপের মধ্যে হচ্ছে আমরা এখানে ছবির লিঙ্কটা দিয়ে দিলাম। এখন দেখি আমাদের রান হয় কিনা ঠিকঠাকভাবে। আমরা একবার রিফ্রেশ করলাম, আমাদের ইমেজটা শো হয়েছে, ওই দেখেন টপ কর্নারে। এখন আমরা রেডিয়াসটা একটু বড় করে দিই। রেডিয়াস 50 দিলাম, দেখি কেমন হয়। আর একটু দিই, 70 দিই। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। কিন্তু হচ্ছে আমাদেরকে এটা সেন্টারে আনতে হবে, তাই না? তার জন্য হচ্ছে মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার,
সেন্টার দিলাম, এখন দেখি সেন্টারে আসে নাই। আচ্ছা, ওটা পরবর্তীতে আসবে, সমস্যা না। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কলামটাকে আমরা প্যাডিং দিয়ে দিই। না, এখন না, এখন আমরা হচ্ছে আচ্ছা, সেন্টারে আসে নাই, পরবর্তীতে আনতেছি আমি সেন্টারটা। এখন হচ্ছে আমরা এর নিচে মাঝখান বরাবর একটা নাম দেব, নেম, নেমের অপশন। তো তার জন্য টেক্সট, টেক্সট টেক্সটের মধ্যে হচ্ছে লিখলাম হচ্ছে মিস্টার, মিস্টার সাকিব, ঠিক আছে। এখন এর টেক্সটার একটু স্টাইল, একটু ফন্ট একটু বড় করে দিই, স্টাইল, টেক্সট স্টাইল, টেক্সট স্টাইলের মধ্যে হচ্ছে আমরা ফন্ট সাইজ দিলাম হচ্ছে 24। একটু বোল্ড করে দিই, ফন্ট উইথ বোল্ড করে দিই জিনিসটা, তাহলে আর একটু ভালো লাগবে। হ্যাঁ, তো আমাদের মোটামুটি প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেমের কাজ শেষ। কিন্তু এখানে একটা অপশন বাকি আছে আমাদের প্রোফাইলের। এখানে আমাদের হচ্ছে একটা ইয়ে মতো দেওয়া আছে, প্লাস আইকন বা ক্যামেরা আইকন, যেটা হচ্ছে প্রোফাইল পিকচারটাকে মানে চেঞ্জ করার সময় আর কি ওইখানে চাপ দিতে হয়। এরকম ডিজাইনটা করে দিই আমরা একটু। তার জন্য হচ্ছে আমরা র্যাপ উইথ একটা উইজেট দিই, স্ট্যাক উইজেট, স্ট্যাক নামে একটা উইজেট আছে, র্যাপ উইথ স্ট্যাক। দেন স্ট্যাকের মধ্যে হচ্ছে আমরা দিয়ে দেবো হচ্ছে চিলড্রেন। স্ট্যাক যেহেতু মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে, তো স্ট্যাকের মধ্যে আমাদের দিতে হবে চিলড্রেন। চিলড্রেনের মধ্যে আমরা হচ্ছে আমাদের সার্কেল অ্যাভাটারটা দিয়ে দিলাম, বেশ ভালো। এখন হচ্ছে আমরা কি করব, আমরা আরেকটা সার্কেল অ্যাভাটার নেব, সার্কেল অ্যাভাটার, যার মধ্যে আমরা চাইল্ডের মধ্যে দেব হচ্ছে আইকন, ঠিক আছে। আইকন, আইকনস ডট হচ্ছে আমরা সাপোজ হচ্ছে ক্যামেরা দিই, আইকনস ডট ক্যামেরা আইকন দিয়ে দিলাম। ওই যে দেখেন আমাদের টপ কর্নারে দেখাচ্ছে, তো এটাকে আমরা পজিশন দিয়ে আমরা নিচে নিয়ে আসি, তাই তো। আমরা হচ্ছে দেব হচ্ছে পজিশন, র্যাপ উইথ পজিশন, POSI, পজিশন। পজিশনের মধ্যে হচ্ছে আমরা দেব বটম, বটম 0, 0 অ্যান্ড হচ্ছে রাইট সাইডে 0, অর্থাৎ একদম এই কর্নারে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের প্রোফাইল এর সেকশনটা মোটামুটি ক্লোজ। এখন হচ্ছে আমরা দুইটার মাঝখানে একটু গ্যাপ রেখে দিই। এটার মাঝখানে হচ্ছে আমরা সাইজ বক্স, সাইজ বক্স হাইট সিম্পলি আমি হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। মোটামুটি এখন এতটুকু ক্লোজ, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের নিচে ডিটেলসগুলো দিতে হবে, তাই তো। তো এর নিচে হচ্ছে আমরা ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন, ডেসক্রিপশনের জন্য আমাদের টেক্সট উইজেট, টেক্সট। আচ্ছা, আমি একটু কমেন্ট করে দিয়ে দিই এখানে, নেম, দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশনের বায়ো দিতে পারি, বায়ো, বায়ো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের সিম্পল টেক্সট আসবে, তো টেক্সটের মধ্যে লিখে দিই মিস্টার সাকিব, সরি এখানে হচ্ছে আমাদের ডাবল কোটেশন দিতে হবে, যেহেতু হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতেছি। মিস্টার সাকিব অ্যান্ড সামথিং কিছু একটা লিখে দিলাম মোটামুটি, ঠিক আছে। আরও কিছু দিই, দুইটা লাইন হোক, গেল। হ্যাঁ, তো মোটামুটি এখন হচ্ছে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করব সেন্টারে, তাই তো। তো তার জন্য হচ্ছে অ্যালাইনমেন্ট, স্টাইল, টেক্সট অ্যালাইন, টেক্সট, টেক্সট অ্যালাইন, অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে। দেখি আমরা সেন্টারে করে দিলাম। এখন দেখেন আমাদের হচ্ছে একদম ইয়ে হয়ে গেছে, দুই সাইডে জিনিসগুলো একদম ইসে লেগে গেছে। তার জন্য হচ্ছে আমরা প্যাডিং ইউজ করব, তো প্যাডিং ইউজ করে দিই, প্যাডিং পুরো স্ক্রিনটাতে একবারে প্যাডিং দিয়ে দিই আমরা বডিটারে। তো প্যাডিং দেওয়ার জন্য হচ্ছে আমাদের অল 8 থাকুক, দেখে কেমন দেখা যায়। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আর একটু দিই, হরাইজন্টাল দিয়ে দিই, হরাইজন্টাল, সরি সিমেট্রিক, সিমেট্রিক দিয়ে হচ্ছে হরাইজন্টাল দিয়ে দিই হচ্ছে আমাদের
16 আর হচ্ছে ভার্টিক্যাল 10 দিয়ে দিলাম। এখন মোটামুটি আমাদের প্রোফাইল পিকচার আর বায়োটা ঠিকঠাক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে বাকি যে ডিটেলসগুলো আছে, যেমন হচ্ছে প্রফেশন, এজ, তারপর হচ্ছে জেন্ডার, এই জিনিসগুলো আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে রো উইজেট ইউজ করতে পারি। রো উইজেট, রো এর মধ্যে হচ্ছে আমরা দিলাম চিলড্রেন, চিলড্রেনের মধ্যে হচ্ছে টেক্সট, টেক্সটের মধ্যে হচ্ছে এইখানে হচ্ছে দিলাম সাপোজ অ্যাড্রেস, অ্যাড্রেস। ঠিক আছে, দিয়ে দেন হচ্ছে আমাদের আরেকটা টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে সাপোজ দিলাম হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই দুইটাকে দুই সাইডে নিয়ে যাব। তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন দিয়ে দিই। তো আমাদের মোটামুটি এখন এটা ক্লোজ। এখন সেম জিনিসটা যেহেতু আমাদের বারবার লাগবে, তো আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা সিম্পলি হচ্ছে রিফ্যাক্টর করে হচ্ছে এক্সট্রাক্ট উইজেট অথবা মেথডে দিতে পারি। তো আমরা যেহেতু আমাদের মেথড দিলেই হচ্ছে, এক্সট্রা কিছু লাগতেছে না, তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিই। সাপোজ এটার নাম দিলাম হচ্ছে প্রোফাইল ডিটেল, প্রোফাইল, সরি মেথড বড় হাতের হবে, ছোট হাতের, প্রোফাইল ডিটেলস। ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে এরর কেন দেখাচ্ছে? আচ্ছা, প্রোফাইল ডিটেলস এখানে এরর কেন দেখাচ্ছে? That cannot be extended. আচ্ছা, আমরা এক্সট্রাক্ট উইথ উইজেট করি, তাহলে দেখি আমাদের এরর দেখায় কিনা। এরর এখানে দেখানোর কথা না, দেখাইতেছে কেন বুঝতেছি না। আমরা এক্সট্রাক্ট উইথ উইজেট করি। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল ডিটেল, ডিটেলস, প্রোফাইল ডিটেলস। ওকে, তো আমাদের প্রোফাইল বানানটা সম্ভবত ভুল আছে, PROFILE, FI, সরি, FIL, প্রোফাইল ডিটেলস। ঠিক আছে, তো এটা গেল আমাদের প্রোফাইল ডিটেলস। এখন হচ্ছে আমরা এটাকে কয়েকবার কল দিই, যাক। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই প্রোফাইলের হচ্ছে টাইটেলটা, প্রোফাইল ডিটেলের টাইটেলটা নেব, টাইটেল, আর হচ্ছে আমরা আমাদের টাইটেল আর ডিটেল, ঠিক আছে, ডিটেল, এই দুইটা আমরা নিয়ে নেব স্ট্রিং আকারে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে আমরা ফাইনাল স্ট্রিং দিয়ে দিই, স্ট্রিং টাইটেল, আর হচ্ছে সেম জিনিসই ডিটেল, তাই তো, টাইটেল আর ডিটেল, ডিটেল। এখন হচ্ছে এই দুইটা রিকোয়ারমেন্ট দিয়ে দিই, রিকোয়ার্ড উইথ। এখন আমাদের এইখান থেকে আমরা টাইটেল পাস করব আর ডিটেল পাস করে দেব, জাস্ট ও ওর মতো সাজায় গুছায় নেবে। ঠিক আছে, প্রত্যেকটা প্যারামিটারগুলো অ্যাড করে দিই আমি। তো সাপোজ হচ্ছে ফার্স্ট আমরা দিলাম হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম আমরা সাপোজ হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ওকে, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, দেন হচ্ছে আমরা সাপোজ দিলাম হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ, ডেট অফ বার্থ
এটা দিলাম সাপোজ আমরা দিলাম হচ্ছে 1 জানুয়ারি 2000 ঠিক আছে। দেন হচ্ছে আমরা দিলাম সাপোজ ডেট অফ বার্থ দেওয়ার সাথে প্রফেশন 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 আমরা দিয়ে দিলাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি আর কিছু দেওয়ার প্রয়োজন আপাতত নাই, তো থাক, আমরা আপাতত এখানে রাখি। এখন হচ্ছে আমরা আমাদের এগুলোর মধ্যে একটু গ্যাপ রাখবো, তো তার জন্য হচ্ছে আমরা সাইজড বক্স ইউজ করব। সাইজড বক্স হাইট হাইট দিলাম মনে করেন হচ্ছে এখানে 100 পিক্সেল দিয়ে দিই হাইট। আমরা রান করি একবার, মোটামুটি গ্যাপ বেশি হয়ে গেছে, আমি হচ্ছে 50 পিক্সেল দিই, দেখি কেমন আসে। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই সাইডের গুলাকে একটু বড় বড় অক্ষরে করে দিই। তার জন্য হচ্ছে আমাদের এখানে স্টাইল, দেন হচ্ছে টেক্সট স্টাইলের মধ্যে হচ্ছে আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 18, সরি ফন্ট সাইজ 18। ওকে, দেন হচ্ছে আমাদের ফন্ট উইথটা একটু করে নিই। ফন্ট উইথ বোল্ড না, এখানে হচ্ছে আমরা W600 দিই, তাহলে হচ্ছে মিডিয়াম থাকবে জিনিসটা। W600। দেন হচ্ছে আমরা এখানে স্টাইলটা একটু বড় করে দিই, স্টাইল ফন্ট সাইজটা একটু বড় করে দিলেই হবে। জাস্ট ফন্ট সাইজ 18। হ্যাঁ, আর হচ্ছে আমরা আমাদের ইসের ফন্টটা একটু বড় করে দিই, স্টাইল দিয়ে স্টাইল টেক্সটাইল এর মধ্যে হচ্ছে আমরা দেবো ফন্ট সাইজ দিলাম হচ্ছে 15, ঠিক আছে। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে আমাদের একটা প্রোফাইলের স্ক্রিন রেডি করা শেষ। তো এভাবে চাইলে হচ্ছে আমরা যে কোনো প্রোফাইলের ডিটেইলে করতে পারি। আমি হচ্ছে প্রথমে হচ্ছে একটু গ্যাপ দিয়ে আসি, তাহলে হচ্ছে ভালো হবে। তার জন্য সাইজ বক্স হাইট সাপোজ হচ্ছে আমি এখানে 20 পিক্সেল একটু গ্যাপ দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। এখানে 20 পিক্সেল, আর মোটামুটি হ্যাঁ সব ঠিক আছে। তো আমরা এভাবে চাইলে আমরা আমাদের উইজেটগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের ইউজার ইন্টারফেস বানাতে পারি। আজকে যেমন প্রোফাইল স্ক্রিন বানাইলাম, মোটামুটি আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।